আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে গতকাল বিকেলে মাহিরাকে নিয়ে একটু বের হয়েছি। আসলে বাচ্চারা তো ঈদ বলতে 7 দিন বুঝে, বাট আমার মেয়ে তো এখনও বুঝে না যে প্রবাসে মানে ঈদ 7 দিন না, নামাজ পর্যন্ত সীমিত। তো ওকে নিয়ে বের হয়েছি, একটু মারের পাড়ের দিকে যাব। বললাম যে আচ্ছা চলো। তো বলতেছিল যে মা চলো একটু ঘুরে আসি। আসলে মেয়েটা সারাক্ষণ বাসায় থাকে, কি করব। তো এই একটু কাছাকাছি যেহেতু মারের পাড় আছে সেখানেই যাই। আর এখানে দেখেন এদের ভিড়। এখনও হচ্ছে যে জুন মাস আসে নাই, তারপরও মানে অনেক টুরিস্ট চলে আসছে অলরেডি আমাদের এই এরিয়াতে। যখন বিকালবেলা বের হই তখন বোঝা যায়। আর রেস্টুরেন্টের সামনে মানে ওরা খুব ডেকোরেশন করে রাখছে, মানে ভালোই লাগে। তো আজকে যে এত মানুষ থাকবে মারের পাড়ে আমি ভাবতেও পারিনি, অনেক মানুষ ছিল। আর আকাশটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল, বেশি গরমও না আবার শীতও না। এদিক দিয়ে একটা বিমান যাচ্ছিলো, আমার মেয়ে বলতেছিল মা দেখো এই বিমানটা এখন ল্যান্ড করবে। তো আমাদের এখান থেকে হচ্ছে বিমানবন্দর কাছে, তো আমরা আসলে ডেইলি মানে মারের পাড়ে আসলে বিমান মানে একটা দুইটা না দেখি। তো যাই হোক, বিকালবেলা মারের পাড় থেকে ঘুরে এসে এখন মাহিরাকে কি নাস্তা দিব, তখন ক্ষুধাও লাগছিল। তখন আমরা মেয়ে বাংলাদেশের ম্যাগি নুডলস রান্না করে খেয়েছি। আর মাহিরার ম্যাগি নুডলস খুব পছন্দের। তো এই তো রান্না করলাম এখানে, খাওয়ার পরে অনেক মজা হয়েছে। মাহিরা বলতেছে মা খেতে অনেক মজা হয়েছে। তো গরম ছিল, আমি একটু ঠান্ডা করার জন্য নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো এই তো ছিল, এটা হচ্ছে আজকে সকাল। তো আসলে আজকে কোনো ব্লগ করতে পারিনি, তার কারণ হচ্ছে যে আমরা বাসা চেঞ্জ করব। আর ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল। আসলে গরম পড়তেছে তো ইদানিং, সকালে হইলে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা পরে ভালো লাগে। আর আজকের ওয়েদারটা একটু গুরুত্বই ছিল, মানে খারাপ ছিল, মানুষজনের আনাগোনাও কম ছিল এই জন্য। তো আজকে হচ্ছে বেগুন ভর্তা করব। এখানে বেগুন সেদ্ধ করে নিয়েছিলাম। আর দুপুরে কি রান্না করব মাথায় ধরতেছিল না, ডিম নিয়েছি রাতের জন্য। দুপুরের জন্য এই চেলা পাতা মাছ কুটে লবণ দিয়ে মাখিয়ে নিছি। এখানে হচ্ছে ডাল রান্না করব আর কি। তো ওইগুলো শেষ করেই হচ্ছে যে চলে যাব আমরা, মানে গোছ গাছ শুরু করব। গোছ গাছে তো আসলে শেষ হয় না। আমি আসার পরে মাত্র 4টা বেডিং নিয়ে আমি আসছি। তো আমি অলরেডি ইতালিতে আসার পরে 3 নম্বর বাসা আমরা যাচ্ছি। হ্যাঁ, অলরেডি এটা নিয়ে 2টা চেঞ্জ হয়ে গেছে। তো আসলে এত বেডিং ছিল না, 2 নাম্বার আমাদের রুমটা আর কি 3 নাম্বার। ঠিক আছে। আসলে আমাদের এত বেডিং ছিল না। আসলে একটা সংসারে তো কম না, আমরা কিন্তু বেশি কেনাকাটা করি না। তারপর টুকটুক টুকটুক করতে করতে অনেক হয়ে গেছে। তো আসলে এত মাল হয়ে গেছে আমি নিজে ভাবতেও পারি না আসলে। আর মাহিরের বাবা না থাকলে তো সব এলোমেলো আরও বেশি হইতো। তো উনি হচ্ছে যে লাগেজগুলা মানে 4টা লাগেজ উনিই গুছাই দিছে। আর তারপরও তো ঘরের কত আসবাবপত্র, মানে সব গোছাতে গোছাতেই আমার দিন চলে গেছে। আর এখানে বারান্দার গাছগুলা আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে এই বাসার, এই আর কি। তো এই তো ছিল আমাদের আজকের ভিডিও। তো যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। আর ইতালি থেকে যারা দেখে থাকেন তারা কমেন্টস করবেন বাসা নিয়ে ভোগান্তি আসলে কার কীরকম এক্সপিরিয়েন্স। তো আসলে আমরাও খুঁজতেছি নিজের মতো বাসা, আসলে মিলাতে পারতেছি না। তো এই জন্যই আর কি এরকম আমাদের ঘুরতে হচ্ছে এক জায়গা থেকে এক জায়গায়। আসলে রিলেটিভস আছে বলে আর কি একটু সুবিধা। তো আজকে এই পর্যন্তই।